আমাদের অনেকদের পেট অনেক বের হয়ে যায়, ফিটি হয়ে যায়, কিন্তু আমার রসুলের পেট মোবারক কেমন ছিল জানতে মনে চায় না? আমার রসুলের পেট ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা বাতনু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারক ছিল মুস্তাওয়িয়ান ওয়া মুলিআন বিল কুওয়া, রসুলের পেট ছিল সমান, সুন্দর, শক্তিশালী, বলেন সুবহানাল্লাহ। উঁচু ছিল না, ফিট ছিল, কোনো মেদ, কোনো চর্বি, কোনো কিছু আমার রসুলের পেট মুবারকে জমে নাই, খুব ফিটের অধিকারী ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনাদের পেট কি বের হয়ে যায়, ফুলে যায়, অতিরিক্ত খাওয়া, আরামায়েশ, যার ফলে আমরা খুব হেলদি হয়ে পড়ি, কিন্তু আমার রসুল খুব ফিট ছিলেন, অলওয়েজ কিপ ফিট, তিনি ফিট থাকতে পছন্দ করতেন, বলেন সুবহানাল্লাহ। এরপর আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক কেমন ছিল। রাসূলুল্লাহর পা মোবারক কেমন ছিল? পায়ের ব্যাপারে সাইয়্যিদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা দখমুল কদমাইন মাসিহাল কদমাইন, আমার রসুলের পা মোবারক ছিল সুগঠিত, মাংসল, মসৃণ, খুব দেখতে অ্যাট্রাকটিভ লাগতো। একটা স্মার্ট হ্যান্ডসাম মানুষের যেমন পা থাকা দরকার, আমার রসুলের পা তার চেয়ে অধিক স্মার্ট হ্যান্ডসাম ছিল, বলেন সুবহানাল্লাহ। আমার রসুল তেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন। রসুলুল্লাহর চুল মুবারক থেকে পা মুবারক পর্যন্ত আমরা জানতে পারলাম। জানার ফলে আমাদের একটা রসুলুল্লাহর যেই কেমন সুন্দর অধিকারী ছিলেন আমাদের সকলের মাথায় চলে আসছে না, পিকচারাইজ হয়েছে না? রসুলুল্লাহর সৌন্দর্যের ব্যাপারে একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন, এক চাঁদের রাত্রি, চাঁদ আকাশে ঝলমল করছে, আমার পাশে রসুলুল্লাহ দাঁড়িয়ে আছে, আমি জাবের দাঁড়িয়ে একবার চাঁদের দিকে তাকাই, একবার রসুলের দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, একবার রসুলের দিকে তাকাই, আর ভাবি আমার চাঁদ বেশি সুন্দর নাকি আমার রসুল বেশি সুন্দর। আবার চাঁদের দিকে তাকাই, আবার রসুলের দিকে তাকাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, আমার চাঁদের চেয়েও আমার রসুল অধিক পরিমাণ সুন্দর, বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা সে সার্টিফাই করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রসুল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন মনে হতো আকাশ থেকে সূর্যটা আল্লাহর রসুলের মুখ মুবারকে চলে আসছে, তেমন নূর উজ্জ্বল চমকাতো আমার রসুল থেকে। আমার রসুল যখন গেমে যেতেন, রসুলের ঘামগুলা যখন ঘামের ফোঁটাগুলো মনে হতো মণিমুক্তার মতো তার মুখ থেকে ঝরে পড়ছে নিচে, বলেন সুবহানাল্লাহ। আমার রসুল এমন সৌন্দর্যের অধিকারী ছিলেন। এই রসুল এত সৌন্দর্যের অধিকারী হওয়ার পরও যখন আয়নার সামনে দাঁড়াতেন তখন তিনি নিজেকে অহংকার বশত মনে করে, নিজেকে সৌন্দর্যের অধিকারী মনে করে অহংকার করতেন না। আয়নার সামনে দাঁড়িয়ে কি করতেন জানেন? আয়নার সামনে দাঁড়িয়ে রসুল বলতেন, আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাআহসিন খুলুকি, হে আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছ, আমার বাহ্যিকতা এত সুন্দরের অধিকারী বানিয়েছ। হাসসানতা খলকি ফাআহসিন খুলুকি, আমার বাহ্যিক যেমন সুন্দর, আমার অভ্যন্তরীণ, আমার অন্তর, আমার চরিত্র তার চেয়ে বেশি সুন্দর করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রসুল এত সৌন্দর্যের অধিকারী হওয়ার পরও, সাহাবীদের থেকে এত সৌন্দর্য সার্টিফাই করার পরও অসংখ্য সাহাবী বলেছেন, পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, আমাদের নবীর মতো সৌন্দর্যের কোনো মানুষ দেখি নাই। সেই নবী যখন আয়নার সামনে দাঁড়াতেন অহংকার বশত বলতেন না, আল্লাহ আমাকে এত সুন্দর বানিয়েছ, পৃথিবীতে আমি সবচাইতে সুন্দর, কি আছে আমার সাথে, এটা না বলে খুব বিনয়ের সাথে বলতেন, আল্লাহ আমাকে যেভাবে সুন্দর বানিয়েছ আমার চরিত্রকে তার চেয়ে বেশি সুন্দর করে দাও। এটাই হচ্ছে আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।